মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশকে সামনে রেখে করেছে। সেই কারণে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে তিনি আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন্ধ আমরা সুনিশ্চিত করব। আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, প্রায় 13-14,000 পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন, আর সরকারের কেউ নয় হরিদাস পাল, আলাপন বন্দ্যোপাধ্যায়, আরেক চাটুকার, বাংলা বাঙালির লজ্জা, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন। মাকু এবং শেকুদের বাদ দিয়ে পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা 12টা 20 থেকে স্টিল নাও লড়ছে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। হ্যাটস অফ। বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি, গেরুয়া বসন করা পুরোহিতদের দেখেছি, মঠ মিশনের সন্ন্যাসীদের, তারা জয়কামানের সামনে দাঁড়িয়ে বুক পেতে বলছে মারবি মার, কত মারবি মার। যুবকরা বলছে মার, গ্যাস শুধু ফাটাচ্ছিস কেন, গুলি কর। এই যে জাগরণ পশ্চিম বাংলায়, এই যে সাহসী পদক্ষেপ, এই যে সামনে আকুত ভয় চিত্ত হয়ে বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায়ে ধরতে করে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ গ্যাস শেষ, জয়কামানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছে। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস, বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি। এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছেন। কারণ এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নো সেটিং করে তারাও যেমন ছিল, সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়, নড়িয়ে দিয়েছে। ডাক্তার বন্টি নড়িয়ে দিয়েছে মহিলাদের। এবং সিপিএম এর লাগাতার কুৎসার পরেও মহিলারা বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার। সিপিএম লাগাতার প্রচার করেছে, বিজেপি, আরএসএস এর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। সিপিএম লাগাতার প্রচার করেছে। গত 3 দিন সিপিএম তৃণমূলের বিরুদ্ধে একটা বাক্য শব্দ প্রয়োগ করেন। পুরো বিজেপি আমাদের আইডিওলজির বিরুদ্ধে প্রচার করেছে। ফিরহাদ হাকিম আর অতীন ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিনীত গোয়েল জানতেন। বিনীত গোয়েল নিজেও একজন চক্রান্তকারী, যিনি ইউডি কেস করেছেন, যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন, যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া সত্ত্বেও অভিষেক গুপ্তা ডিসি এবং 2জন আইসি কে পাঠিয়েছেন। শ্মশানে 3 জনের লিস্টেড ছিল, 3টো দেহ ছিল, সব তাকে ভাইলেট করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত সপ্তাহের কাজ করা হয়েছে এবং ওই বন্টির আত্মীয় স্বজন পরিজন
তারা কেউ তাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি। এমনকি ক্রিমেশন কস্ট বাড়ির লোক ডিপোজিট করেনি, ক্রিমেশনের যে সার্টিফিকেট নিতে হয় তাতেও বাড়ির লোকের কোনো সই সিগনেচার নেই। এবং আমাদের বোনের মাতৃদেবী গতকাল একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যাচারের মুখোশ সাংবাদিক সম্মেলন করে খুলে দিয়েছে।